जय श्री राम। जय बजरंग बली। कहाँ है हनुमान जी? হর হর মহাদেব। আমাদের প্রতিটি যাত্রা আমাদের সেই পুরনো গল্পগুলোর কথা মনে করিয়ে দেয় যা আমরা শুনতাম, কিন্তু যখন সেগুলো সামনে দেখি তখন সত্যিকারের অনুভব করতে পারি। আমাদের প্রথম দিনে যাত্রা শুরু হয় বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে। পুজো হওয়ার পর আমরা হোটেলে ব্যাক করি। হোটেল থেকে ৩০০ টাকা দিয়ে আমরা টোটো রিজার্ভ করি। তো ওনার সাথে আমাদের কথা হয়েছিল যে উনি ওই দিনটা আমাদেরকে নন্দন পাহাড়, নৌলক্খা মন্দির আর তপোবনটা ঘুরিয়ে দেবেন। যেহেতু আমাদের হাতে ২ দিন টাইম ছিল, তো আমরা ভাবলাম বেশ টাইম নিয়ে আমরা সব জিনিসটা দেখব আর আপনাদেরকে দেখাবো। প্রথমে চলে আসলাম আমরা নন্দন পাহাড়ে। পার্কটি ঢোকার ঠিক ডান দিকে আমরা দেখতে পাই নন্দী মহারাজের একটা বিশাল মূর্তি। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাই ওখানে ভোলা বাবারও মূর্তি আছে। যে পার্কটিতে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু ব্যবস্থাও করে রাখা আছে। এখান থেকে আপনারা মোটামুটি শহরের ভিউটা খুব ভালো দেখতে পাবেন। এখানকার একটা হিস্ট্রি আছে, যেটা হলো পৌরাণিক কথা অনুযায়ী একবার রাবণ যখন শিবধামে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তখন নন্দী মহারাজ শিবের দ্বাররক্ষী ছিলেন। তিনি রাবণকে শিবের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেন। তখন রাবণ ক্রোধে ক্ষিপ্ত হয়ে তাকে এই স্থানে ফেলে দেন। তাই পাহাড়টি এই নামেই পরিচিত। খুবই ভালো এক্সপেরিয়েন্স, খুবই সুন্দর একটা জায়গা। পাহাড়ের ওপর থেকে নিচের দিকে একটা ঝিল দেখলাম। আমরা ওই ঝিলের দিকে এগিয়ে চললাম। তো আমরা চলে এসেছি ঝিলের পাশে। ঝিলটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো, আসুন আমাদের সাথে। এই জলাশয়ের পাশে একটা জল প্রকল্প কেন্দ্র আছে, যেখানে এই ঝিলের জল ফিল্টার করে এই এলাকার আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় জল সরবরাহ করা হয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে তপোবন। ডেফিনেটলি অতখানি তো আপনাদের ঘুরে দেখিয়েছি। নেক্সট তপোবনটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। চলুন তাহলে আপনাদের নিয়ে যাই তপোবনের দিকে। নন্দন পার্ক দেখার পর আমরা চলে আসি নৌলক্খা মন্দির। এই মন্দিরটি প্রায় ১৯১১ সালে ব্রহ্মচারী দ্বারা সম্পন্ন হয়েছিল, যার পুরো নাম ছিল বালানন্দ ব্রহ্মচারী। এটি তার শিষ্যা রানী চারুশীলা দ্বারা নির্মিত হয়েছিল। তার স্বামী এবং পুত্রের মৃত্যুর পর রানী চারুশীলা এই ধর্মীয় স্থানটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটির নির্মাণ কাজ আবারও নতুন করে শুরু হয়েছে, যার কাজ এখনো চলছে। মন্দিরের ভেতরে ফটো নেওয়া বারণ ছিল, তাই আপনাদের দেখাতে পারিনি। মন্দিরের ভিতরে গর্ভগৃহে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করা আছে, যা সোনা এবং রত্ন দিয়ে সজ্জিত। নৌলক্খা মন্দিরটি ঘুরে দেখার পর আমাদের মেইন আকর্ষণ তপোবনের উদ্দেশ্যে আমরা রওনা হই। তো চলুন এবার আপনাদের তপোবনটা ঘুরে দেখাই। আজকের ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে তপোবন পাহাড়। তপোবন পাহাড় দেওঘর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। তপোবন পৌঁছে আমাদের জুতোগুলো টোটোতে রেখে তপোবনের দিকে এগিয়ে চলল। ওইখানে পৌঁছালে আপনারা দেখতে পাবেন অনেক গাইড এসে আপনাদের ধরবে এবং বলবে আমরা তপোবন ঘুরিয়ে দেবো, আপনারা একা করতে পারবেন না। এখানে হনুমানের খুব উৎপাত আছে, আমরা হনুমান থেকেও বাঁচাবো আর তপোবন পাহাড় পুরো ঘুরে আপনাদের দেখিয়ে দেবো। রাস্তার থেকে কিছুটা এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই একটা মন্দির আমাদের নজরে পড়ল। মন্দিরে প্রবেশ করতেই আমরা দর্শন পেলাম শ্রী শ্রী বালানাথ ব্রহ্মচারী, যিনি এই তপোবনেই দীর্ঘদিন তপস্যা করে সিদ্ধিলাভ পেয়েছিল। বালানাথ ব্রহ্মচারীর দর্শন করে আমরা তপোবনের দিকে এগিয়ে চললাম। সিঁড়ি দিয়ে কিছুটা উঠতেই একটি শিব মন্দির দেখতে পেলাম। কাছে এগিয়ে যেতেই দর্শন পেলাম ভোলে বাবার। ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের তপোবন যাত্রা।
আশীর্বাদ নিয়ে তপবন যাত্রা শুরু করছি। চলুন তপবনের পাহাড়ে ওঠা যাক, আপনাদের ঘুরে দেখাবো এই যে তপবনের কি কি জায়গা আছে। এখানে আবার একটা মন্দির দেখা যাচ্ছে। চারদিকে ভোলে বাবার মন্দির। জয় নন্দী মহারাজ কি জয়। সিঁড়ি দিয়ে কিছুটা উঠতেই নজরে পড়লো একটি শিব মন্দির। প্রথমে একটি শিবলিঙ্গ দর্শন পেলাম, তারপর ব্রাহ্মণ মশাই বেরিয়ে এসে বলল, ভেতরে যান, ভেতরে আরেকটি শিবলিঙ্গ আছে, যেটি যে শিব হচ্ছে মাটি থেকে নিজে উঠেছে, ব্রাহ্মণকে দর্শন দিচ্ছে। এটা তখন মানে একটু আমি উপরে যাবো। ओ सर जी ये तो कर दें हाँ? करें नहीं 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 एक एक करके बजरंग बली। एकदम हम लोग से देखिए लोग भी तो रहते हैं ना आप लोग के लिए तो ना ना बहुत सुंदर है एक तो लीजिए फिर बना के पीडीएफ ना लेने में थोड़ा डिस्टर्ब होता ये ফেলে দিচ্ছে কেন এগুলো? खाए ना होती ये सब खाए ना हो खाए ना हो ওই তো है ওই তো थोड़ा खावे वो लोग की खाए सामने रखे जाओ ना खेल सामने रखे जाओ जी हम बता दीजिए करवा देंगे हां हां गुरुदा घूमिएगा गुरुदा अपने हाथ दाओ ना আমাকে भैया बैठवा देना हटवा হনুমানদের সাথে সময় কাটিয়ে আমরা আবার উপরের দিকে উঠতে থাকি। কিছুটা উপরে যেতেই একটি গুফা নজরে আসলো। চলার পথে আমরা দেখতে পাই একটি গুফা। গুফার গায়ে নাম লেখা ছিল মা সবরি গুফা। পুরো হচ্ছে একটা পাথরের চট্টান। এইটা হচ্ছে তপবন পাহাড়। আর ঠিক অপর সাইডে হচ্ছে ত্রিকুট পর্বত। ওপরে উঠে কিছুটা এগিয়ে যাওয়াতে একটা দেয়ালে হনুমান মন্দির যাওয়ার রাস্তা চিহ্নিত করা রয়েছে। চলার পথে একটি ছোট বাচ্চা মেয়ে আমরা দেখতে পেয়ে যাই। সে রিকোয়েস্ট করছিল যে ১০ টাকা দিয়ে দাও, ২০ টাকা দিয়ে দাও, আমি ঘুরিয়ে দেখিয়ে দেব। আর সত্যিই ওখানে ঘুরে দেখতে গেলে একটা ভালো গাইড দরকার। তো আমরা সেটা আগেই বুঝতে পেরে গেছিলাম কিছু দূর এগিয়ে যে দরকার তো আছে ভালো করে ঘুরে দেখার জন্য। তাই আমরা ওকে গাইড হিসাবে নিয়ে নিই। আর সত্যিই ও খুব ভালোভাবে আমাদের গাইড করেছিল। চলুন আপনারা দেখুন। इधर से ये इधर से आसान है যেদিকে সুবিধা হবে সেরকম ভাবে যান। ऐसा कार्व नहीं है ना। और अब ने দেখুন কি সুন্দরভাবে গাইড করে নিয়ে যাচ্ছে যে এইদিকে পা রাখুন, ওইদিকটায় পা রাখুন, এদিকটায় স্লিপ করতে পারে। তো ফার্স্ট ও আমাদেরকে নিয়ে যায় হনুমান মন্দিরের উদ্দেশ্যে, যেখানে হনুমান পাহাড় ফেটে বেরিয়েছিল। बोलो जय श्री राम। जय श्री राम।
जय बजरंग बली। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। তো ফার্স্ট সে আমাদেরকে এই গুফা দিয়ে এন্ট্রি করায়। তো এই গুফাতে যে হনুমান মূর্তিটি রাখা ছিল সেটা অ্যাকচুয়ালি সেই হনুমান না যেটা পাহাড় ফেটে বেরিয়েছে। অনেকে এখানে এসে এই মন্দিরটিতেই পুজো করে সোজা বেরিয়ে চলে যায়। তো আপনাদেরকে এটাও নলেজ দিয়ে রাখলাম যে এটা অরিজিনাল না। এইরকম অনেক ছোটখাটো মন্দির আপনারা দেখতে পাবেন। আটকে গেলে জয় শ্রীরামের নাম নিয়ে বেরাতে হবে। जय श्री राम। মেন না, মেন হচ্ছে এটা যেটা আমরা এগিয়ে যাচ্ছি। तू आ सकता है। इधर से रास्ता है इधर से रास्ता है। जो दीजिएगा मेन मंदिर में जब मनोकामना कीजिएगा मने मन में जाने का रास्ता इधर ही है क्या? इधर से है। उसी तरफ से है। हाँ उधर से रास्ता जाने का इधर আপনাদেরকে এটা গাইড করে যে এটা অরিজিনাল না যেটা পাহাড় ফেটে বেরিয়েছে, কিন্তু ওনারা এটাই বলবে যে এই মূর্তিটাই পাহাড় ফেটে বেরিয়েছে। তো এখানটায় আমরা দর্শন করে আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। हाँ। ये ना এইবার আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি, যেখানে হনুমানজি পাহাড় ফেটে বেরিয়েছিল। जय बजरंग बली। जय श्री राम। इधर से जय श्री राम। जय श्री राम। अच्छा ये जो टहलाता है ध्वज कहाँ मिलता है? चलिए जय बजरंग बली। जय बजरंग बली। अभी कहाँ से निकले? कहाँ है हनुमान जी? इधर कहाँ पे? ये वाला? अच्छा এটা ধরো এটা ধরো। সাবধানে নামবে কিন্তু এই জন্য। दे दो वाला दो पकड़। ए पकड़ तो। माता दर्शन माथा टेकिए, जो भी कामना है करिए, धागा बांध के उतरिए। बैठ के उतरिए। दाहिना तरफ, दाहिना तरफ। जय बजरंग बली। आजा। ये वो शिला है जो कनिष्ठ में से हनुमान जी दाग दिए, जय श्री राम बोल के फटे हैं, उसके भीतर झंडा कहाँ पे बना? देख लीजिए, जैसे हनुमान जी का छवि है। अच्छा ऊपर देखिए पूरे नीचे कैसे जंग का प्लान फटा है। काउंट करने से जो भी कामना এটা ছুঁয়ে না, এটা ছুঁয়ে নিতে হতো। आर्थिक দিয়ে এটা ছুঁয়ে না। এটা তো ওই জায়গায় ছোট তো। यहाँ पे भी छुआ ना ये बाबा इधर से छुआ ना।
ওকে দাও। आप फिर छुआइए। दो 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 उसको छुआ ले जिससे हो गया उधर से आके फिर छुआ सकते हैं। सर ने छुआइए तिलक ले लीजिए सर थोड़ा इधर এই সেই জায়গা যেখান থেকে হনুমানজি পাহাড় ফেটে বেরিয়েছিল। अरे हेवी उठছো তো पकड़ नहीं लग सकता, लेकिन कोई नहीं लग सकता है हनुमान जी का कृपा से। नहीं चाहिए আচ্ছা এটা পাপন গুফা। কথায় আছে যে পাপ করে সে এখানটায় আটকে যায়। লেটস চেক। आइए, बोलिए जय श्री राम। जय श्री राम। दीदी आप लोग को बना देते हैं जाएगा, जो सबको घर में दिखाना है किस तरह निकले। बोलिए जय श्री राम। एगो आगे 50 हमरा तो এই গুফাটির নাম হলো পাপন গুফা। এই গুফা থেকে যারা পাপ করেছে ওরা নাকি বেরাতে পারে না। ये कौन सी गुफा है ये आगे वाला गुफा है रावण का गुफा है इसमें गेट से निकला था रावण अच्छा यहाँ पे अच्छा अंधेरा ही रहता है। अच्छा देखिए अंधेरे ही अंधेरा। अच्छा এটা রাম গুফা। আর ব্যাগ চলো বাচ্চা মেয়ে সাইড বেস্ট मैं हूं नीचे पहले চলো বাচ্চা মেয়ে ব্যাগ ধর। বোনটি আমাদেরকে এটাই গাইড করে যে পাহাড় থেকে বেরোনোর সময় যদি আমরা আটকে যাই তাহলে অবশ্যই যেন জয় শ্রীরাম বলি, তাহলে আমরা আটকাবো না, ইজিলি বেরিয়ে যাব। আর আমরাও সেভাবেই এগিয়েছি। আর জয় শ্রীরাম নাম নিয়ে আমরা সত্যি কোনো জায়গায় আটকাইনি, আমরা ইজিলি বেরিয়ে গেছিলাম। जय श्री राम बोल जय श्री राम नीचे गली है जय श्री राम এই মেয়েটার নাম বর্ষা কুমারী। ওই আমাদের পুরো ট্রিপে হেল্প করেছে আমাদের সব গুফা দেখাতে। আপনারাও আসলে ওর হেল্প নেবেন ডেফিনেটলি। ওকে যদি এখানে দেখতে পান नाम बोल ডেফিনেটলি বর্ষা কুমারী। ঠিক আছে, খুবই ভালো, খুবই কিউট, খুব সাবধানে আমাদের নিয়ে এসছে, আমাদের ভালো গাইড করেছে। এইভাবেই আমাদের দেওঘরের প্রথম দিনে যাত্রা সম্পন্ন হয় তপোবন যাত্রার মাধ্যমে। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব ত্রিকুট পাহাড় আর বাসুকীনাথ মহাদেব মন্দিরের দর্শনে। হর হর মহাদেব।